আমরা কি আপনার প্রজেক্টে যাইতেছি? হ্যাঁ জি। আচ্ছা, প্রজেক্টে কি কি আছে আপনার আসাদ ভাই? প্রজেক্টে তো আমাদের মুরগির ফার্ম আছে। এই লোকেশন কোন জায়গায়? এটা তাপবিদ্যুৎ 1 নাম্বার গেট। হুম, তাপবিদ্যুৎ 1 নাম্বার গেট। পরীক্ষা দেবে আমাদের যাওয়া। পায়রা তাপবিদ্যুৎ 1 নাম্বার গেট। ধানখালি কলাপাড়া না? হ্যাঁ, পটুয়াখালী। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের রাশেদ ভাইয়ের কি কি প্রজেক্ট ভাই? মুরগির প্রজেক্ট আর যে হাঁস, এই সে মাছ না? মাছ মুরগি এটা একসাথে? আচ্ছা দেখি। মুরগির ডিম যদি না খাই যায়। আচ্ছা, এটা লেয়ার না? না লেয়ার। আচ্ছা, এটা কত মাস হলে ছেড়ে দেবেন এগুলো আবার? এটা 2 বছর একটা না ডিম দিবে। কালকেও আমি লেয়ার মুরগি কিনে নিছি। ভাই কত কত মুরগি আছে? এটা আপনার ফার্মের মুরগি, ফার্মের ডিম না? হ্যাঁ। আসছে না? কটা ডিম আসে পার ডে? পার ডে এখন শুরু হয়েছে মানে এই 70-80 900 950 আসবে। টোটাল মুরগি আছে কতগুলো? 1030টা। 1030টা না? আমরা তো জানি যে এটা ম্যাক্সিমাম বরিশালের দিকেই করে বেশি, আমাদের সরকারি সরকারি দিকে করে না? এই খাবারটা নিচে ওর বিষটা নিচে পড়ে যায়? নিচে পড়ে যায়। মাছ আছে কি মাছ আছে? মাছ আছে পাঙ্গাস এবং অন্যান্য ভ্যারাইটি সবই। পুকুরে ছাঁচ এটা আমার পিছনে একটা। ইয়া করছেন, পানি লাইন করছেন অটো? হ্যাঁ অটো। অটোই ভালো। অটো এই যে পাত্র ধোয়া ধোয়া ঝামেলা না? পাত্র দেবেন না, ওই যে পাইপ দিয়ে 1 ফোঁটা খাইলে 1 ফোঁটা পড়ে যাবে। এটা ভালো সিস্টেম স্যার, নাহলে ওই যে পাত্র এগুলো 800 করে এলেও ভালো। এটা কত স্কোয়ার ফিট এটা? 10টা? হুম, 10টা 2000 এর মতো। 2200 সবকটি নাই, ওই অন্য এইগুলো দেখে আমরা কলাপাড়া থেকে বানাই নিয়েছিলাম। তবে একটু ভালো হয় আপনি বলেন। তবে আপনার ইয়েগুলো এটা বাসা আপনার এই হ্যাঁ। বরিশাল থেকে নিয়ে আসে। ভিতরে ঢোকেন কেমন? সাইডে সাইডে ঢোকা যায় না? বানানো যায়। সাইডে সাইডে হাঁটা যায়? ওই প্রতিদিন বাড়ে, মানে কালকে ধরেন 70টা আছে, আজকে 100 এরকম ঘরে। হুম, ঘরে লাখ পাচ্ছেন মতো। আপনি যদি এটা এটা হচ্ছে যৌথ প্রজেক্ট, মুরগির সাথে একই সাথে মাছ। এখানে পাঙ্গাস মাছ আছে, দেখা যাচ্ছে যে মুরগির যে বিষটা পড়ে যায় সেটা এই পুকুরে যে মাছ আছে মাছে খেয়ে ফেলে। এই যদি কেউ এইভাবে সেট করতে পারে আসলে তার দুদিক থেকেই সে লাভবান, কারণ টোটাল মাছ থেকে যে ইনকামটা আসবে পুরোটাই তার লাভ। দেখেন মাছও আছে পর্যাপ্ত। এটা মাছা সিস্টেম করা। আবার মুরগি থেকেও লাভ কীরকম দেখা যাচ্ছে যে মাছা সিস্টেম যদি আপনি না করেন তখন আপনাকে তখন কী করতে হবে, কাঠের গুঁড়ি দিতে হয়। এখানে ময়লা পরিষ্কারের ওরকম ঝামেলা থাকে না, ওইখানে যে চালি দেওয়া সরাসরি নিচে পড়ে যায়, নিচে পড়ার সাথে সাথেই মাছে খেয়ে ফেলে। তো দুই দিক থেকেই মানে 3 দিক থেকেই লাভ বলা যায়, ওই দিক থেকেও লাভ, এদিক থেকেও লাভ। তো কারো যদি এইভাবে জমি থাকে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন। বলে না 1 ঢিলে 2 পাখি, এরকম যে মুরগির সাথে সাথে আপনার মাছটাও পেয়ে যাবেন। খুব পছন্দের এগুলো। অনেক পরিকল্পনা করেই করছি মূলত। পানির লিটারগুলো দেখেন, মানে আপনাকে বারবার মানে পানির ট্যাপ পরিষ্কার করতে হবে না। আপনি এটা এমন সিস্টেম করা পাইপ দিয়া অটোমেটিকলি
পানির পাত্র বারবার পরিষ্কার করার কোনো ঝামেলা নাই, শুধু খাবার দিতে হয়। আর এই যে দেখছেন যে চালিগুলো কীভাবে ফাঁকা, ও একটু পায়খানা করলেই নিচে পড়ে যায়, ওটা আবার নিচে মাছে খেয়ে ফেলে। মুরগিরও গ্রোথ ভালো আছে, এটা ডিমের মুরগি। পানির টবগুলো একটু দাম বেশি, কিন্তু তারপরেও কষ্ট শেষ, মানে একবারই সেট আপ, একবারই মানে পানির পাত্র ধোয়া একটা একটা তারপরে বারবার এখান থেকে ময়লা পরিষ্কার করা, এই দুইটাই কিন্তু একটা ঝামেলার ব্যাপার। তো এই দুইটা থেকেই কিন্তু তারা মানে তাদের লেবার কস্টিংটা বাঁচায় নিচ্ছে। সেটাও অনেক বড়। আচ্ছা, তো এই পর্যন্তই, সাথেই থাকুন, পরে দেখাবো বাকি অংশ।